আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো দেখুন, রেসিপিটার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো ঘিটা ভালো করে গরম করে নেব। তো ঘি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। তো প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নেব একটু বাদামি রঙের করে। তো গোটা গোটা রয়েছে 2-1টা, তাই একটু করে ভেঙে দিচ্ছি। তো দেখুন, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখুন, কালারটা কিন্তু খুব কালো, খুব লাল করা যাবে না। এখন আমি দিয়ে দিলাম কিশমিশ আর তেজপাতা। তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। তো আমি নিয়েছি গরুর দুধ, আপনারা চাইলে লিকুইড দুধ, পাউডার দুধ গুলেও করতে পারেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেব কিছুক্ষণ। এদিকে আমি একটা পাত্রে চিড়ে নিয়েছি, চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, দুধ ফুটে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ বুঝেই দেবে, যেমন মিষ্টি খাবে তেমনই দিতে হবে। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। এখন আমি দুধ ফুটে যাওয়ার পর তেজপাতাটা আমি তুলে ফেলে দিলাম। আর এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। তো এবার আমি দেখুন, ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম। আর চিড়েটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর এই পায়েস খেতে দারুণ টেস্টি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি চিড়ের পায়েস। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। আর বন্ধুরা, ঝোলা গুড় যে কোনো পায়েসের মধ্যে দিলে খেতে কিন্তু দারুণ লাগে, অসম্ভব টেস্টি হয়। তো দেখুন, আমি ঝোলা গুড় দিয়ে দিয়েছি। তো এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর বন্ধুরা, এই পায়েস রান্না করতে বেশি টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর খেতে দারুণ টেস্টি হয়। তো এবার আমি দিয়ে দেবো 4টে মেরি বিস্কুট। তো 2টো এমনিই দিয়ে দেবো, আর 2টো আমি গুঁড়ো করে দেবো, হাতের সাহায্যে একটু ভেঙে দেবো। তো এইভাবে দেখুন, আমি বিস্কিটটা পুরো ভালো করে মিশিয়ে নেব। আর এই বিস্কিটটা দেওয়ার জন্য আরও টেস্ট হবে পায়েসটা। তো এবার আমি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো 5 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে গাঢ় হয়ে থকথকে হয়ে বসে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। তো এই যে দেখুন, আমি প্লেটে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন। তো এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা, কি বলবো, দারুণ হয়েছে, অসাধারণ, এত টেস্ট হয়েছে বলার নয়। তো যাই হোক, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা, বাই, আল্লাহ হাফেজ।